My dear audiences, Assalamu alaikum. My dear audiences, Assalamu alaikum. Today I am going to start a new English class, and this class is a spoken class. I will help you learn English, and you will be able to speak in English if you are attentive to my class. At first, I will take some single words which are used in every day. Normally এই ওয়ার্ডসগুলো এভরি ডে ইউজড হয়, অর্থাৎ আমরা কথায় কথায় এই ইংলিশগুলো সাধারণত বলে থাকি, কারণ আমরা লেখাপড়া কম জানি বা বেশি জানি, স্টুডেন্ট হই বা সার্ভিস হোল্ডার বা বিজনেসম্যান, সবাই প্রায় এইসব ওয়ার্ডসগুলি ইউজ করে মুখে। এরকম আরো অনেক ওয়ার্ড আছে। এখন আমরা স্পিচে যাব।
এখানে সংক্ষেপে আমি লিখলাম যে ফার্স্ট যে স্পিচটা বলা শুরু করবে, অর্থাৎ কোনো ডায়লগ শুরু করবে, তার সাথে নর্মালি আরেকজনকে লাগবে। সামনাসামনি কথা বলার সময় দুইজন হলে যথেষ্ট। তো ফার্স্ট যখন স্টার্ট করবে, একজন আরেকজনকে হয়তো অপরিচিত, তো জিজ্ঞেস করে জানতে চাইবে যে সে কে বা সে কী করে, এরকম। তো স্টার্টটা এরকম হবে ইংলিশে, যে এখানে দিতে পারি আমরা হেই, হ্যালো, এরকম দিতে পারি। হ্যালো হাইটা আমরা লিখলাম না, মুখে বলছি, আর এখানে মূল সেন্টেন্স আমি লিখেছি যে হোয়াটস ইউর নেম। এটা জিজ্ঞেস করতে গেলে ফার্স্টে বলবে হ্যালো, অথবা বলবে হে, হোয়াটস ইউর নেম। সেকেন্ড পার্সন আনসার দিবে আই এম সুমি, অ্যান্ড ইউ। অথবা আরও সংক্ষেপে বলা যায় আই এম সুমি, ইউ। নেক্সট ফার্স্ট পার্সন আবার জিজ্ঞেস করবে এটা আমরা মুছে দিব। আগের লেখা ছিল কিছু, মুছে দিলাম। সেকেন্ড বলছে আই এম সুমি, সংক্ষেপে বলল ইউ। অথবা বলতে পারে আই এম সুমি অ্যান্ড ইউ। নেক্সট ফার্স্ট পার্সন আবার বলবে আসলে স্পোকেনের সময় যত সংক্ষেপে বলা যায়, যেমন হোয়াট আর ইউ, এরকম না বলে সংক্ষেপে সুইট করে বলা যায়। সংক্ষেপে বললে আরো হোয়াট আর ইউ, অর্থাৎ তুমি কি। তুমি কি মানে তোমার প্রফেশন কি, তুমি স্টুডেন্ট নাকি সার্ভিস হোল্ডার, এরকম বোঝায়। তাহলে এখানে এরকমও বলা যায় যে হোয়াটস ইউর প্রফেশন। তো অত বড় সেন্টেন্স না বলতে পারলে সমস্যা নেই, সংক্ষেপে বলা যায় হোয়াট আর ইউ। তো সেকেন্ড পার্সন আনসার দিবে সেকেন্ড পার্সন এটার উত্তরে কি বলবে, আই এম এ স্টুডেন্ট অর এ সার্ভিস হোল্ডার অর এ বিজনেসম্যান। অর্থাৎ যে যেটা সে সেটা বলবে, যে হোয়াট আর ইউ অথবা হোয়াটস ইউর প্রফেশন, এর অ্যান্সার আই এম এ স্টুডেন্ট, অথবা আই এম এ বিজনেসম্যান, অথবা আই এম এ সার্ভিস হোল্ডার। আবার ফার্স্ট পার্সনকে সেকেন্ড পার্সন কোশ্চেন করবে যে অ্যান্ড ইউ, অথবা বলবে হোয়াট অ্যাবাউট ইউ।
আমরা এখন সিঙ্গেল ওয়ার্ডগুলি মুছে দেব। পুরো সিঙ্গেল ওয়ার্ডগুলি মুছে দিয়ে নেক্সট এখন ফার্স্ট পারসন আবার বলছে অথবা সার্ভিস হোল্ডার অথবা স্টুডেন্ট। আবার সেকেন্ড পারসনকে জিজ্ঞেস করছে Where do you study? যদি সেকেন্ড পারসন স্টুডেন্ট হয়ে থাকে তাহলে ফার্স্ট পারসন যখন সেকেন্ড পারসনকে জিজ্ঞেস করছে Where do you study? সেকেন্ড পারসন তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবে, সে কোন ইনস্টিটিউশনে পড়ে। যেমন আনসারটা সেকেন্ড পারসন এরকম বলবে study at Dhaka University. আজান হচ্ছে, সো ক্লাসটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে না। নাও আই এম ফিনিশিং মাই ক্লাস অ্যান্ড এই পর্যন্ত তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইউ উইল লার্ন মোর অ্যান্ড মোর। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেক্সট আই উইল মিট ইউ ইন আনাদার ক্লাস। আর আমার প্রোনাউন্সিয়েশন একটু খেয়াল করবে, আমি আস্তে আস্তে ফনেটিক্স সহ শেখাবো। তো আজকের মতো রাখছি।